নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি বিস্কুট, আর এটা বানাতে চলেছি খুবই হেলদিভাবে। আমরা ঘরে থাকা আটা দিয়ে আজকে বিস্কুটটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি এই বাটিরই 2 বাটি আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। আমি যেহেতু এটা হেলদিভাবে বানাচ্ছি তাই আমি এখানে আটা ব্যবহার করছি। আর এখানে ব্যবহার করছি সুজি। এরকম বাটির হাফ বাটি আমি সুজি নিয়েছি। আপনাদের আমি এই বাটিটা মেপেই দেখাচ্ছি। এই বাটি 2 বাটি নিয়েছি আটা, আর হাফ বাটি নিলাম সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার নুন, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম 1 বাটি রিফাইন্ড অয়েল। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব। হাতের সাহায্যে এবার এটা খুব ভালো করে তেলের সঙ্গে এটা মিশিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। তো আমার এটা কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। দেখুন, চাপ দিলে এরকম ডেলা পাকিয়ে যাবে, আর এরকম চাপ দিলে দেখবেন এটা ভেঙে যাচ্ছে। এই সময় মনে করবেন আপনার কিন্তু ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু কখনো একবারে ব্যবহার করবেন না, এরকম অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। তো আমার এখানে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে, আর ডোটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব একটা শক্ত বা খুব একটা নরম কিন্তু হবে না। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এইভাবে একটু তেল ছড়িয়ে নিচ্ছি। এবার এটাকে এরকম দুটো ভাগ করে নিয়েছি। একটা ভাগ সরিয়ে আমি এই ভাগটা দিয়ে প্রথমে বিস্কুট তৈরি করে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। তো বেলুনের সাহায্যে আমি এটা কিন্তু এইভাবে বেলে নিয়েছি, আর এটা খেয়াল রাখবেন সব দিকে যেন সমান হয়। এবার আমি একটা ছুরি দিয়ে আরেকটু সমান করে নিচ্ছি। এইভাবে দিয়ে সাইডগুলো এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর এরকম করে ডিজাইন করে নিয়েছি। আমি একটা আবার করে দেখাচ্ছি। এরকম একটা ছুরি দিয়ে খুব আলতো করে এরকম চাপ দিতে হবে। তো আমার এটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। এদিকে গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন পড়বে না, দেখেই বুঝতে পেরেছেন কতটা তেল দিয়েছি আমি। 1 কোয়ার্টের একটু কম দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করার দরকার পড়বে না, হালকা একটু গরম করলেই হয়ে যাবে। তো তেলটা এখানে উষ্ণ গরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আঙুলটা দিয়ে রেখে সহ্য করে নিতে পারছি। এবার এক এক করে বিস্কুটগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আমি এইভাবে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম নাড়াচাড়া দেবেন না, আর এটা কিন্তু পুরো গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা ভেজে নিচ্ছি। বাকি ডোটা দিয়ে আমি এরকম গোল গোল পাকিয়ে নিয়েছি। এবার এরকম করে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে বড় করে নিতে হবে। এইভাবে করে ছুরি দিয়ে একটু চাপ দিয়ে ডিজাইন করে নিতে হবে। তো আমি এটা বানিয়ে নিয়েছি, বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো একটা সাইড এরকম হয়ে আসছে। এই সময় আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব আলতোভাবে এগুলোকে একটু তুলে দেবো।
এইভাবে সব কটাকে আমি তুলে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু সব কটাকে উল্টে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, আর এরকম করে কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে। এগুলো আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি সব কটা নামিয়ে নিয়েছি, বাকিগুলোকে একই রকম করে আমি ভেজে নিচ্ছি। বাকিগুলোকেও আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার 2 রকমের বিস্কুটই তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এটা কিন্তু যখন তুলবেন দেখে মনে হবে নরম, কিন্তু এটা নরম থাকে না, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায়। তো ঝটপট আপনারাও বিকেলে চায়ের সঙ্গে এই বিস্কুটের রেসিপিটা বানিয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানান আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো। খেতে কিন্তু অসাধারণ হয়। ঝটপট বানিয়ে নিন আর ঝটপট কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।